আপনারা শেয়ার করে নিজের ওয়ালে রাখতে পারেন, যাতে এই জিনিসটা আপনি করতে পারেন, আরেক ভাই করতে পারে। আরেক ভাই করলে সে যে সওয়াব পাবে ওর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় তুলে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ, 4 রাকাত নামাজ। প্রথমে আপনি স্বাভাবিক যে নামাজ পড়েন নামাজের মতো করেই আল্লাহু আকবার পড়ে এরপরে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে 15 বার আপনি তাসবিহটা করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 15 বার এটা করবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন, অন্য যে কোনো সূরা মিলানোর পর এরপরে আপনি যে 10 বার পড়বেন এই তাসবিহটা, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পড়বেন। এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম এটা পড়ার পর তারপরে আবার 10 বার পড়বেন। এই হলো প্রথমে 15, এরপরে 10, আরো হলো 10, তাহলে হলো 35 বার। এরপরে আপনি রুকু থেকে উঠার পর আপনি রব্বানা লাকাল হামদ এটা পড়লেন, পড়ার পরে আপনি আবার 10 বার পড়বেন, হলো 45 বার। এরপরে আপনি সিজদায় চলে যাবেন, সিজদায় যে সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়ার পর আপনি আবার 10 বার পড়বেন, হলো 55 বার। এরপরে আপনি যখন উঠবেন 2 সিজদার মাঝখানে আপনি আবার ওই সময় পড়বেন হচ্ছে যে দোয়াটা রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি আফিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়ারযুকনি, এই যে দোয়াটা পড়া হয় মাঝখানে, এটা পড়ার পরে আপনি আবার 10 বার পড়বেন, হয়ে গেল 65 বার। এরপরে দ্বিতীয় সিজদায় দেওয়ার পর সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়ার পরে আপনি আবার 10 বার পড়বেন, এই 75 বার। 4 রাকাত নামাজে এই 75 বার করে যদি আপনি পড়েন তাহলে 300 বার হয়। এই 300 বার যদি এই তাসবিহগুলো দিয়ে নামাজটা পড়তে পারেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, হাদিস থেকে জানা যায় আপনার জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং আপনার কোনো মনের আশা যদি থাকে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও চাচা আপনি যদি পারেন আপনি প্রত্যেক সপ্তাহে মিনিমাম এই নামাজটা একটা বার আদায় করবেন, যদি এটা না পারেন মাসে একবার আদায় করবেন, যদি তাও না পারেন আপনি বছরে একবার আদায় করবেন। এটাও যদি আপনি করতে না পারেন মিনিমাম জীবনে একটা বার আদায় করবেন, তাহলে আপনার গুনার কাফফারার জন্য এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, অত্যন্ত চমৎকার হাদিস, এবং ইবনে মাজাহ সহ কয়েকটা কিতাবে এসেছে। যদিও কিছু কিছু শাইখরা, আলেমরা, মুহাদ্দিসরা এটার ব্যাপারে বলেছেন যে এটা দুর্বল পর্যায়ের, আবার অনেকে হাসান পর্যায়ে বলেছেন। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহ অনেকে এটাকে বলেছেন এটা অনেক অথেন্টিক, এটা পড়া যায়, জীবনে একবার হলেও পড়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এটা পড়ার তৌফিক আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন।